আচ্ছা, এই যে একটা কথা উনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথাই বইয়ে পড়া কথা, এবং আমরা জানি না, এবং এমন সব কথা উনি বলছেন সেটা আমাদের মানে বলা যাচ্ছে মানে বঙ্গভূমির যারা আমরা বাসিন্দা তাদের মনে একটা মনে হয় কত বিশাল জায়গা ছিল, বিশাল ক্ষেত্র ছিল, যেখান থেকে একের পর এক জায়গা হচ্ছে। এই জায়গায় তো আপনার তো ওনার মতো মানে উনি একটু আরো প্রাচীন হয়ে বলছেন। মোহন ভাগবতজি এখানে এলেন, সেই নিয়ে আপনার কেন পশ্চিমবঙ্গটা কি দখল করে নেবে নাকি বিজেপি, সেই জন্য কিছু করতে এলো নাকি? দেখুন, পশ্চিমবঙ্গের সংঘ আমার যতদূর মনে হয় সামাজিক দিকটা নিয়ে ভাবে। পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থার কথা গুরুত্ব দিয়ে মাথায় রেখেই সংঘের এই কর্মসূচি। মোহন ভাগবতজি বঙ্গ সফর মূলত পশ্চিমবঙ্গের যে সামাজিক অবস্থা মানে আমি রাজনৈতিক বলছি না, যাকে বলে সামাজিক অবস্থা মানে চারিদিকে যে সমস্ত আমাদের সাংস্কৃতিক অবক্ষয়, বঙ্গের যে সব দিক দিয়ে আমাদের আস্থা, আমাদের সংস্কৃতি যেভাবে অবক্ষয় ক্রমাগত হয়ে চলেছে, তার দিকে মাথায় রেখেই সংঘ মূলত একটু ফোকাস করছে, বা সংঘ এখানে আলাদা করে নিজের জায়গাগুলোকে আরো দৃঢ় করবার জন্যই কোন সংস্কৃতি? সংস্কৃতি যেটা কোন আমাকে সংস্কৃতি? এখন বলা হলো, কোন সংস্কৃতি? যে সংস্কৃতি যে বলা হলো এখন অবধি, আমাদের শিক্ষা, আমাদের ধর্মাচরণ, আমাদের ভাষা, আমাদের সঙ্গীত, আমাদের আমরা একটা ভাষা বহু ভাগে বিভক্ত। ভুল। দেখুন, বাংলা মানে বাংলা ভাষা মূলত যে ভাষার নিজস্ব শব্দকোষ আছে, সেই ভাষা এতদিন পর কিন্তু ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পেল। এতদিন কেন পায়নি? এত দেরি কেন হলো? যে ভাষার এটা কি আমাদের আরএসএস এর আন্দোলনের ফল নাকি? আরএসএস এর আন্দোলনের ফলে না, কখনোই না। আরএসএস কোনো আন্দোলন করে না। আরএসএস কে জানতে গেলে আরএসএস কে বুঝতে হবে। আরএসএস কোনো আন্দোলন করে না। আরএসএস এর কাজ একদম একদম যাকে বলে চুপচাপ কাজ, যেটাকে বলে। আরএসএস কোনো ঢাকঢোল পেটায় না। আরএসএস এর কাজ হচ্ছে ব্যক্তি নির্মাণ। এটা আপনি নিজেও অনেকবার শুনেছেন বিভিন্ন জায়গায়, যাকে বলে ব্যক্তি নির্মাণ। ব্যক্তির মাধ্যমেই তো পরিবর্তন আসবে। সমাজের পরিবর্তন কিভাবে সম্ভব? সমাজকে চালায় কে? ব্যক্তি তো চালায়। আজকে অবক্ষয়ের কারণ তো ব্যক্তি। কেউ কারোর উত্তর দায়িত্ব, আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। আজকে সমাজের ধরুন এই যে এলাকা, এই রাস্তাঘাট তৈরি করবার জন্য তো কোনো না কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ব্যক্তি যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে রাস্তাঘাট নষ্ট হবে তো, ব্যবস্থা ভাঙবে তো। ঠিক তেমনই ব্যক্তি খুব ইম্পর্টেন্ট। সংঘ মনে করে সমাজ, সংস্কৃতি সমস্ত কিছু ধরে রাখতে গেলে, সমস্ত কিছুকে ব্যবস্থিত থাকতে গেলে সঠিক ব্যক্তি নির্মাণ প্রয়োজন। সেই ব্যক্তিকে হতে হবে দেশভক্ত, সেই ব্যক্তিকে হতে হবে সংস্কারযুক্ত। তবেই কিন্তু সমাজ এবং সংস্কৃতি রক্ষা পাবে। সংঘের কাজ এটাই। মানে ব্যক্তি নির্মাণ, দেশ নির্মাণ, সেই জন্য পিছনের ক্ষমতা দখল, সরকার দখল। সরকার, দেখুন আপনি কিভাবে দেখছেন সেটা তো বড় কথা নয়, কিন্তু সংঘ, আপনারা যাই বলুন, আমরা যাই বলি, সংঘ তার উদ্দেশ্য থেকে কিন্তু সরে আসেনি। আজকে মানে 100 বছর হতে চলেছে সংঘের, কিন্তু 100 বছরের সংঘ তার লক্ষ্য থেকে কিন্তু বিচ্যুত হয়। সংঘের উপর তো কত মানে যাকে বলে বাধা বিপত্তি সবই এসছে, কিন্তু সংঘ তার কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য থেকে কিন্তু সরে আসে। আপনি কথা শুনছি, আমি অনেক মানুষ আছেন, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আপনারা কথা বলবেন আমার সঙ্গে? তাহলে আমি যাবো, প্রত্যেকের কাছে যাবো, বসে বসে এই অনেক সময় লাগে। যেটা হচ্ছে কি বলুন তো, আমাদের সময়টা কম তো, কিন্তু মানুষের কাছে মানুষের কথা পৌঁছাতেই হয়, সেই জন্য যেটা হয়। আচ্ছা বলুন তো, এই যে উনি বলছেন ব্যক্তি নির্মাণ, দেশ নির্মাণ, উনি বলছেন আদি অনন্তের কথা, এই মানে 100 বছর ধরে ইতিহাস সেই বাংলায় পতিত হয়েছিল। এবার মোহন ভগবত এখানে এসছেন। এবার কিছু কিছু লোক বলছে 2026-এর ভোট, তার আগে বঙ্গ চালিত করার জন্য। আবার কেউ কেউ যারা আরেকটু এদিকে, তারা বলছে এই যে গোটা উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ, এই বিস্তীর্ণ অঞ্চল, সেই জায়গায় কিছু করার জন্য। মানে আমাদের মানে আপনারা কি ভাবছেন? দেখুন, প্রথমত আমার যতদূর বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে সংঘ দেশ নির্মাণ করার সৈনিক তৈরি করে, তো সনাতন বিচারধারায়। তো সেই জায়গাতে আমাদের এখন যা আমরা দেখছি পাশে আমাদের বাংলাদেশে যা হচ্ছে, আজকে সনাতনীরা অনেকটা পিছিয়ে এসছে হয়তো সেই দেশে। উনি বলছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে।
আবার হিন্দু বলতে উনি আবার সংস্কৃতির কথা বলছেন, মানে মানে ব্যাপারটা কি? হিন্দুরা তো ঐক্যবদ্ধ হতে হবেই, নালে যে অবক্ষয় হচ্ছে, মানে আমরা তো সনাতন জায়গাতে। আপনারা খালি বলছেন অবক্ষয়, বাকি তো কেউ বলছে অবক্ষয়ের কথা বলছেন, বলছে চলছে তো, ঠিক আছে চলছে, চলতা হয়। অবক্ষয়টা বোঝা যায় যে আমরা যদি আজকে একটু আমাদের চারিপাশটা দেখি, যে আমাদের এই কিছুদিন আগে যেমন হলো দেখলাম সরস্বতী পুজো করাটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, কখনো কখনো শুনি দুর্গা পুজো করাটা হয়তো খানিকটা সমস্যা হয়ে যাচ্ছে। তো এইগুলো আমরা চাই যে পশ্চিমবঙ্গতে সব ধর্মের লোকরা একসাথে যেমন ছিল তেমন থাকুক, কিন্তু যাতে তাদের আমরা এটা ভুলে যাই না, যে কখনো ভুলে যেতে পারি না যে কাজী নজরুল ইসলামও কিন্তু শ্যামাসঙ্গীত লিখেছিল, এপিজে আব্দুল কালামও কিন্তু সরস্বতী বন্দনা হয়তো করতো, আমি যতদূর শুনেছি। তো এটা তো মানে আপনি চাইছেন এই ব্যাপারগুলো সরে যাক, এই হুড়হুড়ি না থাকুক। মানে সবাই মিলে একটা তাই তো ভালো নাকি? দেশ গঠনের একটা জায়গা না, আছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। মনজি এসেছেন আমাদের সরসংঘ চালক, উনি পশ্চিমবঙ্গের আমাদের যে রাজনৈতিক ক্ষেত্র বলুন বা সামাজিক ক্ষেত্র বলুন, যেসব জায়গায় আমাদের সংগঠনের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো মানুষে মানুষে বিভেদ তৈরি হচ্ছে, উনি সেগুলোকে একটা স্মুথলি পরিবর্তন করার জন্য এবং একদম যাতে স্মুথলি চলে, কোনো ঝঞ্ঝাট না হয়, সঙ্গের সাথে রাজনৈতিক ক্ষেত্রে মিলবন্ধন থাকে, এগুলোই উনি দেখতে এসেছেন বেসিক্যালি। 26-এর যে ভোট, কোনো অনারম্ভ জীবন, যে ঘরটায় ছিলেন সে ঘরটা তৈরি হয়নি ঠিক করে, সে 5 স্টার হোটেলে 7 স্টার হোটেলে না থেকে ওইরকম একটা ঘরে থাকছে, অত বড় মাথায় মাত্র মামুন মানুষ ওই সাধারণ মানুষের সঙ্গে রান্না বান্না করে খাচ্ছে। তো এইগুলো কি দেখুন না, এটাই জীবনধারা? না, এটা হচ্ছে আমাদের সংঘের জীবনধারা। আমাদের আপনি দেখবেন যে সংঘের যারা প্রচারক আছেন, তারা যখন বিভিন্ন জেলায় জেলায় প্রচারকের কাজ করতে যান, তারা কিন্তু এইভাবেই কোনো স্বয়ংসেবকের বাড়িতে থাকেন বা কোনো একটা ঝুবড়ির মধ্যে থাকেন, সেইভাবেই থেকে তারা কাজগুলো করেন। যেটা ব্যাপারটা আমি বুঝলাম এনাদের সঙ্গে কথা বলে, আপনি তো আমাদের গম্ভীর মুখে তাকিয়ে আছেন। না না বলুন। না, বিষয়টা হচ্ছে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন যে মোহন ভাগবতজি এতদিন কেন বঙ্গে আছেন, এই সময়ের পরিস্থিতিতে ভগবতজির আরো বেশি বেশি করে বঙ্গে আসার দরকার আছে এবং বঙ্গে আরো থাকার দরকার আছে। কারণটা কি, উনি একটু প্রসঙ্গটা উত্থাপন করলেন। দেখুন, ভারতবর্ষ প্রথম দিন থেকেই, শুরু থেকেই সনাতনীদেরই রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। আপনি আজ থেকে 5000 বছর আগে যদিও ফিরে যান, দেখবেন ভারতবর্ষের সমস্ত নদী নালা পর্বতমালা সমস্ত হিন্দু নাম দিয়েই তৈরি। ভারতবর্ষে একটা হিন্দু ধারা প্রবাহিত হয়ে আছে। পরবর্তী সময় আমাদের বিভিন্ন সরকার, এর আগের সরকারগুলো বিভিন্নভাবে ইতিহাস, আমি যেটা বলতে পারছি, উনি যে কথাগুলো বললেন আমি বুঝতে পারলাম, কিন্তু ওই সময়ের ব্যাপার, তো লাইভ হচ্ছে প্রোগ্রাম, তো সময় শেষ হয়ে গেল, আবার একদিন আসতে হবে। তো এরা যেটা বলছেন পশ্চিমবঙ্গ, এমনি বললেন পশ্চিমবঙ্গের কথা, এখান থেকে RSS এর মানে যে বলা বীজ বপন হয়েছে। উনি বলছেন সাংস্কৃতিক চেতনার কথা, সেই চেতনা যেটা আছে গোটা ভারতবর্ষ জুড়ে একটা অখণ্ড ভূম তৈরির যে চেতনা, যে ভূমের নাম গোত্র সবই মানে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক মানে পরিমণ্ডলে তৈরি। মোটামুটি যেটা কথা হচ্ছে, 2-4 রকমের কথা বলছে এখানে, কেউ কেউ ভোট রাজনীতির কথা বলছেন, তবে মোদ্দা কথা সকলেই বলছেন যে পশ্চিমবঙ্গে প্রয়োজনীয়তা আছে, সেই জন্য এসছিলেন। এবং এনারা যা বলছেন এই যে চেতনার কথা, সেই চেতনাটাকে এনারা বলছেন বজায় থাকা দরকার। তো আজকে মানুষের মন জানলাম হাওয়া কেমনে, আজকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, আগামীকাল অন্য কোথাও অন্য কোনো মানুষদের সঙ্গে কথা বলবো, অন্য কারোর সঙ্গে কথা বলবো, জানবো মানুষের মনের কথা। তবে এখন একটাই টপিক, মোহন ভাগবত এতদিন বাংলায় কেন, কি কথা বলে গেল, কি হলো, কি পরিকল্পনা, আমরা সারাদিন এই খবরে থাকবো, বিভিন্ন খবর নেব। তবে আজ এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।